আপনি যে দলের হন না কেন, আপনার দল ইসলামিক না, আপনি আপনার দলটাকে ইসলামিক দল বানায় দেন। আমি বলি না যে ইসলামিক দল যেগুলো আছে ওগুলাতে আপনি প্রবেশ করেন, ওগুলাতে ঢুকেন, এটা বলি না। আপনি মুসলমান, আপনার দায়িত্ব, আপনার স্বপ্ন থাকা উচিত, আপনার ইমানের তামান্না থাকা উচিত যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আপনি যে দলই করেন না কেন, আপনার দলটাকেই, আপনার দায়িত্ব ছিল ওইটাকে ইসলামিক দল বানায় দেওয়া। কারণ মুসলমান, আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের সবকিছু হবে আল্লাহর জন্য, আমাদের রাজনীতিটাও হবে আল্লাহর জন্য, ভোটটাও হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেদিকে যাই না। সুতরাং যারা বরং ইসলামের পক্ষে কাজ করছে তাদেরকে অপবাদ দেওয়া হয়, তাদেরকে কটূক্তি করা হয়, তাদের উপর জুলুম চালানো হয়, তাদেরকে প্রহার করা হয়, বেইজ্জত করা হয়, অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলি যখন মৃত্যুবরণ করবে, এরা যে জঘন্য কাজ করেছে, এর জন্য এদের প্রাপ্য হচ্ছে জাহান্নাম। কিন্তু মৃত্যুর পরপরই যেহেতু জাহান্নামে যেতে পারছে না, এজন্য যতদিন পর্যন্ত পুনরায় জীবিত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের একটা পরিবেশ দিয়ে সিজ্জিন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সে সিজ্জিনের ভিতরে কিয়ামত পর্যন্ত বিরতিহীনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।